মালদহে আবাসের ঘর দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই ধরনের হিনাস কাণ্ডের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ হবে। যদি 18 বছরের নিচে হয় পক্সো হবে, 18 বছর উপর হলে তাকে রেপ কেস হবে, এবং সেটা যাতে খুব তাড়াতাড়ি মেডিকেল বাদার্স করে নিয়ে হয়, এটা পুলিশ দেখছে, পুলিশ অ্যাকশন নেবে। আমাদের দলের কখনো এই ধরনের সমর্থন করা হয় না। যারা করছেন, যারা সমর্থন করবেন, দল তাদের পাশে দাঁড়াবে না, দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আবাসের ঘর দেওয়ার নাম করে কাগজপত্র চাইতে গিয়ে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানি করার অভিযোগ তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে। অভিযুক্তের বাড়িতে চড়াও গ্রামবাসীরা। মালদার ইংরেজবাজার থানার অন্তর্গত যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকার ঘটনা। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। এলাকায় উত্তেজনা। কোনোভাবেই তৃণমূল এদের প্রশ্রয় দেবে না, দাবি তৃণমূলের। তীব্র কটাক্ষ বিজেপির। তো বাড়িতে গিয়ে আবাস যোজনা সার্ভে করতে যাচ্ছে, সেখানে গিয়ে যদি নাবালিকাকে বাড়ির ধর্ষণ করতে যায়, এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। মানুষ কাকে বিশ্বাস করবে? জনপ্রতিনিধির আত্মীয় তারাই যদি এরকম করে, তা আমরা বলবো যে এই সমস্ত তৃণমূলের যারা আছে জনপ্রতিনিধিরা, এদের একটা কালচার হয়ে গেছে। এদেরকে যতটা পারে মানুষ অ্যাভয়েড করা উচিত। এমনকি এদেরকে বাড়িঘরে যাতে কেউ এন্ট্রেন্স না দেয়, ঢুকতে না দেয়। তো এরা এই ভোটার লিস্ট সংশোধনের নামে আবার যাচ্ছে। মানুষের সতর্ক হয়ে যাওয়া দরকার যে এই সমস্ত তৃণমূলের নেতা তাদের আত্মীয়দের বাড়ির আশেপাশে যেন ঘেঁষতে না দেয়। মালদার ইংরেজবাজার থানার অন্তর্গত যদুপুর 2 গ্রাম পঞ্চায়েত। এখানকার রায়পুর এলাকা থেকে নির্বাচিত সদস্য অর্চনা মণ্ডল। অভিযোগ তার ছেলে অচিন মণ্ডলের বিরুদ্ধে। অচিন মণ্ডল আবার 100 দিনের কাজের সুপারভাইজার। সম্প্রতি আবাস যোজনায় যে ঘর দেওয়া শুরু হয়েছে, সেই ঘর দেওয়ার নাম করে এলাকারই একটি বাড়িতে এসে ঢোকে। বাড়িতে ঢুকে এক মহিলাকে ধর্ষণের চেষ্টা করে। তবে চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসীরা ছুটে আসে। তড়িঘড়ি অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। এরপর ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। গ্রাম পঞ্চায়েত সদস্যের দাবি তার ছেলে নির্দোষ। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। রাজ্য তৃণমূলের সহসভাপতি তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। তীব্র কটাক্ষ বিজেপির। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, এটাই তৃণমূলের সংস্কৃতি। কখনো আবাসের নাম করে, কখনো ভোটার তালিকার নাম করে বাড়িতে ঢুকে এই ধরনের কাজ করছে। এদেরকে বাড়িতে ঢুকতে দেওয়া উচিত নয়। ছিলাম না, আমি মায়ের বাড়ি গেছিলাম, আমার বাবা কাজে গেছে, আর আধার কার্ড আর ভোটার কার্ডের জেরক্স নিতে এসছে, বলেছে ঘর দিব অনলাইন থেকে। দিয়ে মেয়েটাকে পিছন থেকে চেপে ধরেছে, গালে চুমুটুমু খেয়েছে, বুকে টুকে হাত দিয়েছে। দিয়ে মেয়েটাকে টেনে ছেঁচড়ে ওই জোর জবরদস্তি করছিল ঘরে ঢুকে। এগুলোই শুনেছি মেয়েটার কাছে, আমরা তো কেউ ছিলাম না। তারপরে ওর বাবাকে ফোন করেছে সব, এই মেয়েটাই সবাই গ্রামে জানাজানি হলো, দৌড়িয়ে গেছিল। দিয়া মেয়েটা ফোন করেছে ওর বাবাকে, সব বলেছে। তখন ওর বাবা দৌড়িয়ে এসছে, লেবার গালা এসছে 2-3টা। দিয়া অমলকে ধরে রেখেছিল। দিয়ে অমল তখনকে বলছে, দাদা আমাকে ছেড়ে দে, আমি ভুল করেছি, ক্ষমা করছি, ছেড়ে দে, কিছু করিস না এগুলো ব্যাপারে। এগুলো বলছে অমল। অমল আমার দেওর হয়। ওর মা ই করে মেম্বার। কোন দলের মেম্বার জানেন? কোন কোন দলের মেম্বার? টিএমসি তিলমুন। ওর মা কি গ্রাম পঞ্চায়েতের মেম্বার? হ্যাঁ। কি বলছিল, ঘর দিবে? হ্যাঁ, ঘর দিবে, ওই জন্য সব নিতে এসেছিল জিনিসপত্র, আধার কার্ড না। সঠিক না। ছেলে বললো যে আমি কানে কানে বললাম যে যে ঘর এসেছে, তুই পোস্ট অফিস বল, বাড়ি কোথায়, পোস্ট অফিস, জেলা কোথায়, মকদমপুর, কি বললো, বুঝলা, কানে কানে বলেছে ওকে লক করা, ওই রাস্তার মধ্যে বলেছে। তারপরে ছেলে বললো, তারপরে চলে আসলো, আমার মেয়েকে এরকম কেন বললো কানে কানে। গ্রামের লোক সবাই এসে একবারে ভাঁড় চুর করে দিল। বলছি, আপনার ছেলের নামে তো অভিযোগ করেছে থানাতে যে রেপ করেছে মেয়েকে। না, রেপ করেনি, রাস্তার মধ্যে রেপ করবে, আরো লোক ছিল, মিথ্যা বুলাই করেছে, বললাম মিথ্যা কথা বলেছে। বলছি, আপনার ছেলে কি করে এমনি? এমনি সুপারভাইজার, সবার বাড়ি ঘর আসছে। আমি বলেছি যে তুই বাড়ি ঘর গেলা সবাইকে দে,
আমি অফিসে যাই, ভিডিও যাই, সব দিকে ই করি। আপনি কি গ্রাম পঞ্চায়েতের মেম্বার? হ্যাঁ, যদুপুর টুলিয়া দেখাশোনা আমার। গ্রাম হ্যাঁ। জিতেছেন আপনি ভোটে? হ্যাঁ, কোন দল থেকে জিতেছেন? মমতা টিএমসি থেকে। কি মনে হচ্ছে আপনার ছেলে কি ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? হ্যাঁ, ফাঁসিয়ে দিয়েছে। কেন? কেন যে পাচ্ছে বাড়ি ঘর পাচ্ছে, ওই পাচ্ছে না, এই রকম হিসাব সব ছিঁড়ে খাচ্ছে। আমি ঘরে ছিলাম আমার বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটা ঘুমিয়েছিল। এবার কয়েকটা লোক এসে আমাকে খুব অত্যাচার করে, গায়ে হাত দেয়। আমি বাচ্চাটাকে কোনো রকম বাঁচাবার জন্য আমি জানলা দিয়ে বেরিয়ে যাই। অনেকগুলো লোক আমাকে ধরে নিয়েছিল, কোনো রকম বাচ্চাটাকে একটা বাসের বাড়ি মেরেছিল, আমাকে হাতেও মেরেছে। শুধু আমি যান বাঁচাবার জন্য জানলা দিয়ে পালিয়ে যাই। বলছি আপনার স্বামীর বিরুদ্ধে তো অভিযোগ করেছে থানাতে যে আপনার স্বামী একটা বাচ্চা 17 বছরের মেয়েকে রেপ করেছে। আমার স্বামী রেপ করেনি, আমার স্বামীকে ফাঁসিয়েছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।